আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো কালোজাম মিষ্টি। কালোজাম মিষ্টির জন্য আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর 1 কাপ ময়দা নিয়েছি। দুটো একটি বলে আমি মিক্স করলাম। আমি হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। দুই চা চামচ আমি ঘি দিলাম। এখন এটা আমি মিক্স করব, হাত দিয়ে মিক্স করলে ভালো হয়। তো ভিউয়ার্স, আমি হাত দিয়ে মিক্স করছি। আমি 1 কাপ পানি নিয়েছি। পানি আমি একটু একটু করে পানি দিব, পুরো পানি আগে দিব না, পরে দেখবো আমরা কতটুকু পানি আমার লাগছে। তো ভিউয়ার্স, আমার মোটামুটি 1 টেবিল চামচের মতো লাগছে 1 কাপ থেকে। মাখানো হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দেব, 10 মিনিটের মতো। দশ মিনিট পর আমি উঠিয়ে আমি গোল করব। আমি হাতে একটু ঘি নিয়ে নিলাম, বা আপনারা সয়াবিন তেলও নিয়ে নিতে পারেন। আমি এখন এগুলোকে গোল করব। তো ভিউয়ার্স, আমি এখানে গোল করব না, আমি একটু লম্বা টাইপ করব। এখন আমি একটু কড়াইয়ে আমি তেল নিয়ে চুলার উপরে দিয়ে দিলাম। চুলার আঁচটা একটু কমিয়ে দিব। চুলার আঁচ কমিয়ে আমি এটাকে ভাজবো ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত। ঢাকনা দিয়ে দিলাম, কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর আবার ঢাকনাটা উঠিয়ে দিলাম। কি সুন্দর হয়েছে, ফুলে গেছে এগুলা। ভালো করে ভেজে নিব ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত। তো ভিউয়ার্স, খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমরা এগুলো এখানে উঠিয়ে নিব। সুন্দর হয়ে গেছে। তবে একটা চুলায় পাতিল বসালাম, সেখানে আমি 1 কাপ চিনি এবং হাফ কাপ পরিমাণ পানি নিলাম। এখানে আমি 2টা এলাচ দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, মিষ্টির যে রসটা, সেটা আমরা বেশি গাঢ় করব না, এটা পাতলাই রাখতে হবে। আমাদের বলক চলে আসছে। এখন আমরা মিষ্টিগুলা, তেলে ভাজাগুলো মিষ্টিগুলো আমরা দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে দেবো। 10 মিনিট পর উঠিলাম। উঠানোর পর খুব সুন্দর হয়েছে। আমরা এখন একটা সার্ভিং বলে এগুলো উঠাচ্ছি। সুন্দর হয়ে গেছে। তো আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। খুব সুন্দর সফট এবং রসালো হয়েছে। তো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, লাইক